আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। ওবায়দুল কাদের গৌহাটিতে শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা। জুলাই আগস্টে গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছেন। বর্তমানে আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। জানা গেছে চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। সেখানে দু একদিন অবস্থানের পর আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন। ওবায়দুল কাদের গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে দৈনিক নয়াদিগন্তের একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি দেখতে ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। এরপর জানাবো ঘুষ নিয়ে কমিটি গঠন, বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল। ভাঙ্গুড়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বেড়েই চলেছে। জেলা বিএনপির কমিটি আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। রোববার দুপুরে আয়োজিত এই ঝাড়ু মিছিল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এবং নিজের অনুগত ব্যক্তিদের দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ তোলা হয়। এ সময় তার সমর্থকদের পোস্টার ব্যানার পুড়িয়ে জুতাপেটা করা হয়। এদিকে বিএনপি জামাতের ঐক্যের ফাটল ধরাতে তৎপর আওয়ামী লীগ। বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর জন্য তৎপর হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। নয়াদিগন্তের গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো আজ সাবেক 10 মন্ত্রীসহ 14 জনকে তোলা হবে ট্রাইব্যুনালে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী ও 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবকে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরিতে আগুন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে আগুন লেগেছে। সোমবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতরে টিস্যু ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পেয়ে 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং সর্বশেষ জানাবো কারফিউ জারির পরও অশান্ত ভারতের মণিপুর। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। রোববার ওই রাজ্যের বিরিবাম জেলায় জিরি নদী থেকে 2টি মৃতদেহ উদ্ধারের খবর মিলেছে। মণিপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ষাটোর্ধ্ব এক বয়স্কা এবং বছর 2 এক শিশুর মুন্ডহীন মৃতদেহ নদীতে ভেসে আসে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ওবায়দুল কাদের গৌহাটিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা। জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছেন। বর্তমানে আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। জানা গেছে চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। সেখানে 2 একদিন অবস্থানের পর আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন। ওবায়দুল কাদের গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গৌহাটি থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ সহজ হবে বলে সেখানে থাকার ব্যবস্থা করেছেন তিনি। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে আলাপকালে এসব তথ্য জানা গেছে। সিলেটের সীমান্তের সাথে সংশ্লিষ্ট একটি
সূত্র জানায়, চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন ওবায়দুল কাদের। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরে ইসলামপুর মেজরটিলা পূরবী আবাসিক এলাকায় অবস্থিত 500 কোটি টাকার বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সাথে যোগাযোগ করেন। পরে সেখান থেকে অবৈধভাবে সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন ওবায়দুল কাদের। সূত্র আরও জানায়, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে তিনি মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ওই নেতাদের সাথে সলা পরামর্শ করে তিনি গৌহাটির অবস্থান করার সিদ্ধান্ত নেন। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শিলং, গৌহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী, খালেদ সহ সিলেটের শতাধিক নেতাকর্মী। ঘুষ দিয়ে কমিটি গঠন, বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল। ভাঙড়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বেড়েই চলেছে। অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এবং নিজের অনুগত ব্যক্তিদের দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ তোলা হয়েছে। সময় তারা তাদের সমর্থকদের পোস্টার, ব্যানার পুড়িয়ে জোতাপেটা করেন। জানা যায়, 14 নভেম্বর জেলা বিএনপির 21 সদস্য বিশিষ্ট ভাঙড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে। অভিযোগ রয়েছে, এই কমিটির অধিকাংশ সদস্য মাসুদ খন্দকারের ঘনিষ্ঠ এবং অতীতে আওয়ামী লীগের সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত। কমিটি ঘোষণার পর থেকেই উপজেলা বিএনপির বিভক্ত হয়ে পড়ে। কারণ হিসেবে জানা যায়, তারা দলের ত্যাগী, জেল জুলুমের শিকার নেতাদের বাদ দিয়ে কমিটি করেছে, যার কারণে তারা রোববার দুপুরে মাসুদ খন্দকারের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ব্যানার বানিয়ে মিছিল করে ভাঙড়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা বিএনপির পার্টি অফিসের সামনে এসে মাসুদ খন্দকারের ছবিতে ঝাড়ু এবং জোতাপেটা করে। ক্ষুব্ধ নেতাকর্মীরা তার ছবিতে প্রস্রাব করে প্রতিবাদ জানায় এবং কমিটি বাতিলের দাবি তোলেন। বিএনপি জামাতের ঐক্যে ফাটল ধরাতে তৎপর আওয়ামী লীগ। বিএনপি এবং জামাত ইসলামের ঐক্যে ফাটল ধরাতে তৎপর হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। ক্ষমতায় থাকতে মাঠের প্রধান বিরোধী দল বিএনপিকে পাত্তা না দিয়ে উল্টো দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের নিয়ে হাসি ঠাট্টায় মশগুল থাকত আওয়ামী লীগ। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বৈর সরকারের ভয়াবহ পতনের পর দলটির অবস্থান যখন শূন্যে নেমে এসেছে, ঠিক তখনই বিএনপির সাথে তার রাজনৈতিক ঘনিষ্ঠ মিত্র ও দুঃসময়ের সহযোগী জামাতের মধ্যে কিভাবে ফাটল ধরানো যায় সেই শখ করছে আওয়ামী লীগ। এজন্য বিদেশে পালিয়ে যা আত্মগোপনে থাকা নেতারা ইনিয়ে বিনিয়ে বিএনপি এবং বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানাচ্ছে এবং প্রতিবেশী দেশ ভারতের সহায়তায় বিএনপির সাথে সখ্য গড়ে তোলার জন্য চেষ্টা তদবির করছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। বিএনপি জামাতের আদর্শিক অবস্থান দুই মেরুতে হলেও 1999 সালে 4 দলীয় জোট গড়ে 2001 সালে অনুষ্ঠিত 8ম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে তারা সরকার গঠন করে। এরপর 1-11 থেকে শুরু করে গত 5 আগস্ট পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। ওই সময় থেকে বিএনপি জামাত জোটে ভাঙনের সৃষ্টির একটা প্রচেষ্টা ছিল আওয়ামী লীগের। ওই সময় সফল না হলেও গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন পতনের পর থেকে সেই ভাঙনের ষড়যন্ত্র আবারও শুরু করেছে বলে নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র থেকে জানা গেছে। আর সাবেক 10 মন্ত্রীসহ 14 জনকে তোলা হবে ট্রাইব্যুনালে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, ভারপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব রয়েছেন। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপুমনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, সাবেক মন্ত্রী
কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। সোমবার 18 নভেম্বর সকাল 10টার পর আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে। রোববার 17 নভেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন। এর আগে 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দী সাবেক 2 উপদেষ্টা, সাবেক 10 মন্ত্রী, এক সেনা কর্মকর্তা, সাবেক 1 সচিব, এক বিচারপতি সহ 20 জনকে হাজির করতে নির্দেশ দেন। এর মধ্যে উপরের 14 জনকে 18 নভেম্বর হাজির হতে বলা হয়। এছাড়াও পুলিশ ও সেনা কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াল হাসান, আব্দুল্লাল কাফি, আরাফাত হোসেন, আবুল হাসান ও মাজহারুল ইসলামকে গ্রেপ্তার দেখে 20 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, স্বাধীনতার 39 বছর পর 2010 সালে 71-এ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ওই বছরের 25 মার্চ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 2015 সালের পর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম অনেকটা গতি হারিয়ে ফেলে। তবে হাসিনা সরকার পতনের পর ফের ট্রাইব্যুনালের কার্যক্রম নতুনভাবে শুরু হয়।